আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের খুব দারুণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে একটি মূলত শর্টকাট বা একটি কাজকে আমরা কত সহজে কত দ্রুত করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। আজকের ভিডিওতে আসলে কি আছে, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি এবং দেখি আজকের ভিডিওটি আসলে কোন বিষয়ের উপরে। দর্শক, আমরা যারা ইউটিউবিং করি বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি, তারা কিন্তু ইউটিউবে কিংবা ফেসবুকে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে থাকেন। অনেক সময় আমাদের এমনটা দরকার হয় যে আমাদের এই ট্যাগগুলোকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করতে হয়। তো আমরা আজকে এটাই দেখব যে কিভাবে অনেকগুলো ট্যাগকে আমরা একসাথে হ্যাশট্যাগে রূপান্তর করে খুব সহজে অল্প সময়ের মধ্যে সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। তো এজন্য আমরা প্রথমে কিছু ট্যাগ নিয়ে আসব। তো এই ট্যাগগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে নিতে পারি। আজকে আমি আপনাদেরকে একটি মাধ্যম দেখাবো, সেটি হচ্ছে গুগলের মাধ্যমে। সেটা কিভাবে, আমরা প্রথমে কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজার ওপেন করার পরে সেখানে গুগল সার্চে আমরা লিখব ট্যাগ জেনারেটর। এই যে ট্যাগ জেনারেটর লিখলে আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। সেখানে প্রথম যে ওয়েবসাইটটি বাংলাদেশে শো করে সেটি হচ্ছে rapidtags.io। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন সময় ট্যাগ জেনারেট করতে পারি। তো আমি এই ওয়েবসাইটটিতে ঢুকলাম। এখানে ঢোকার পরে এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে সার্চ করলে এটার যে ট্যাগগুলো সেটা আপনি পেয়ে যাবেন। তো আমি ধরেন এখানে এমএস ওয়ার্ড লিখে সার্চ করি। এমএস ওয়ার্ড লিখে সার্চ করার পরে এমএস ওয়ার্ড নিয়ে সাধারণত ইউটিউবে বা গুগলে যে ধরনের ট্যাগগুলো ইউজ করে সার্চ করা হয়, এখানে এরকম কিছু খুব ইউজফুল ট্যাগগুলো এখানে শো করে। আপনি এখান থেকে এই ট্যাগগুলো কপি করতে পারেন। তো আমি এখানে ট্যাগগুলো কপি করলাম। কপি করার পরে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এটিকে আমি পেস্ট করব। আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই ট্যাগগুলোকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে যে ট্যাগ ওয়ার্ডগুলো আসছে বা সেন্টেন্সগুলো আসছে, প্রত্যেকটা সেন্টেন্সের পরে একটা একটা করে কমা ব্যবহার করা হয়েছে এবং সেন্টেন্সের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা নেই। তো আমি আজকে দেখাবো যে এই যে প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে একটি কমা আছে, এই কমাগুলোকে আমরা প্যারাগ্রাফে রূপান্তর করব। এটা করার জন্য আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি কন্ট্রোল-H বাটনটি প্রেস করি, তাহলে আমাদের সামনে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের এরকম একটি ডায়লগ বক্স আসবে। তো এখান থেকে আমরা সরাসরি কাজ করতে পারি, অথবা আপনি যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনাকে এই হোম মেনু থেকে চলে যেতে হবে একদম ডান দিকে, এই রিপ্লেস অপশন যেটি রয়েছে সেখানে। রিপ্লেস অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সের এখানে আমরা মূলত কাজ করব। তো এখানে ডায়লগ বক্সের প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে ফাইন্ড হোয়াট। আমরা আসলে কি খুঁজতে চাচ্ছি, আমরা কমাকে খুঁজতে চাচ্ছি। কমাকে খোঁজার পরে আমরা এই কমাকে কার সাথে রিপ্লেস করতে চাই, রিপ্লেস করতে চাই একটা প্যারাগ্রাফ এবং একটা হ্যাশট্যাগের সাথে। তো আমরা এখান থেকে এই যে মোর অপশনে চলে যাব। মোর অপশন থেকে আমরা চলে যাব স্পেশাল থেকে আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনটাকে চালু করব। প্যারাগ্রাফ অপশনটাকে চালু করার পরে তাহলে কি হলো, এই কমাকে খুঁজে খুঁজে সে একটা একটা প্যারাগ্রাফ এখানে ক্রিয়েট করবে এবং প্যারাগ্রাফের পরে আমরা এখানে একটা হ্যাশ ব্যবহার করতে চাই। তো এখানে যখন আমরা এইভাবে প্যারাগ্রাফ সাইনের পরে একটি হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা যদি এখান থেকে রিপ্লেস অল করি, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু জাস্ট আমার কতক্ষণ লাগলো, সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু এখানে যতগুলো ট্যাগ ছিল প্রত্যেকটা ট্যাগকে আমি প্যারাগ্রাফ করে এবং হ্যাশট্যাগ করে ফেলেছি। এখন বিষয়টা হচ্ছে এখানে এই প্রথম যেটি সেটিতে হ্যাশট্যাগ আসে নাই, কারণ এখানে কমা ছিল না। আমি এখানে এটা ম্যানুয়ালি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটা প্রবলেম রয়ে গেছে। সেই প্রবলেমটা হচ্ছে যে স্পেসগুলো, এই স্পেসগুলো যদি থাকে তাহলে হ্যাশট্যাগটা কিন্তু এই পুরোপুরি কাজ করবে না। এই ক্ষেত্রে আমরা এই স্পেসগুলোকে একটা আন্ডারস্কোর হিসেবে ব্যবহার করতে পারি। আপনি যদি এভাবে আন্ডারস্কোর ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে আবার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনে চলে যেতে হবে। আমি এখানে কন্ট্রোল-H দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটি চালু করলাম এবং এখানে এই ফাইন্ড হোয়াট অপশনে আমরা এখানে স্পেস দিব। স্পেসকে আমরা কিসের সাথে রূপান্তর করব, স্পেসকে আমরা আন্ডারস্কোরের সাথে রূপান্তর করব। আমি এখানে আন্ডারস্কোর লিখে এখানে যদি আবার রিপ্লেস অল দিই, তাহলে দেখেন বন্ধুরা এখানে যতগুলো স্পেস ছিল প্রত্যেকটা স্পেস কিন্তু এখন আন্ডারস্কোর রূপান্তর হয়েছে এবং এখন যদি আমি এই হ্যাশট্যাগটা ব্যবহার করি তাহলে কিন্তু যে কোনো জায়গায় এটা হ্যাশট্যাগ হিসেবে বিবেচিত হবে। আশা করি বন্ধুরা এই বিষয়টি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বরাবরের মতো বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ইনশাল্লাহ অবশ্যই আপনি এই চ্যানেলটির মাধ্যমে উপকৃত হবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।